আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই যে দেখুন, বেল্ট পরে এখন আমি রেডি হয়ে গেছি, ব্যায়াম শুরু করে ফেলবো। ভিউয়ার্স, আজকে সকাল সকাল ব্যায়াম করতেছি। বাসার কাজকর্ম কিছুটা আগাই ফেলছি, আরও কিছু কাজ বাকি আছে করব, কিন্তু এখন আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমাকে ব্যায়াম করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমি ওজন এখন আর একটু কমের দিকে নিয়ে যেতে চাচ্ছি। আমার ওজন আমি 50 কেজি কমিয়েছি। তো 50 কেজি কমিয়ে আমার ওজন 103 থেকে 53 কেজিতে এসেছিল। তো এখন আবার 55 কেজি থেকে একটু বেশি আছে। তো আমাকে তো এটা কমাতেই হবে। তো কমতেছে না ভিউয়ার্স, কেন জানেন? কারণ এখন তো আমার মাসুলের ওয়েট, এখন তো আমার বডিতে কোনো ফ্যাট নাই। তো এখন ওজন আর কমতেছে না। তো কমতেছে না তো কি করা? ও আমার হাতে ঘড়িটা পরি নাই। তো ভিউয়ার্স, আমার ঘড়িটা পরে আসি। এই যে ঘড়িটা এখানে আমার ছেলে সুন্দরভাবে চার্জ দিয়ে ঘড়িটা আমার জন্য রেডি করে রাখে। তো আমি যে ঘড়িটা পরে নিই, ডিজিটাল ঘড়ি পরে ব্যায়াম করলে মানে কত স্টেপ হাঁটলাম, তারপরে কত ক্যালোরি বার্ন হলো একটা রিডিং আসে। তো যদিও এটার উপর আমি ডিপেন্ড করি না, তার কারণ হচ্ছে যে আমি ক্যালোরি বার্ন করা নিয়ে এত বেশি কনসার্নড না। বাসার কাজকর্ম করতেছি, এতেই তো যথেষ্ট ক্যালোরি বার্ন হচ্ছে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে ওজন কিন্তু এখন কমতেছে না, কারণ এখন তো আমার মাসুলের ওয়েট, এখন তো আমার বডিতে কোনো ফ্যাট নাই। তো ফ্যাট নাই, যার কারণে দেখা যাচ্ছে ওজন এখন অনেক স্লো মোশনে কমতেছে, মানে কমতেছে অনেক দেরিতে দেরিতে। তো একটু একটু করে, মানে কয়েক গ্রাম। তো আমি এটা নিয়ে মোটেই চিন্তা করতেছি না। তার কারণ হচ্ছে যে ওজন নিয়ে দুশ্চিন্তা করলে কিন্তু ওজন বাড়ে, সেটা জানেন কি আপনারা? যারা ওজন নিয়ে বেশি দুশ্চিন্তা করে, হাই হাই আমার ওজন তো কমতেছে না, তাদের কিন্তু ওজন আর কমেও না। পরবর্তীতে তারা আবার খাওয়া শুরু করে দেয়, আবার মোটা গাদা হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই কারণে না, ওজন কমতেছে না দেখলে এত কনসার্ন হওয়ার কিছু নাই। আর ওজন কমতেছে না দেখলে অনেকে টেনশনে স্ট্রেস হরমোন নামে একটা হরমোন আছে, যেটা রিলিজ হয়, মানে সেক্রেশন হয়, যেটার কারণে মানে বডিতে আসে সেই হরমোন, তখন আবার শরীর মোটা হওয়া শুরু হয়ে যায়। এই কারণে এই স্ট্রেস হরমোন যাতে আসতে না পারে, আমি যেহেতু ডাক্তার না, এত এক্সপ্লেনেশন দিতে পারবো না, তা আমি যেটুকু বুঝি সেটুকু বলতেছি আর কি। তো এটা যাতে বডিতে না আসে, এই কারণে বেশি স্ট্রেস নেওয়া যাবে না। আমি ব্যায়াম করতেছি, রুটিন মাফিক খাচ্ছি, সো ওজন আমার কমবে, ওজন কমতে বাধ্য। তো ভিউয়ার্স, আমি কি খাই সেটা তো আপনাদেরকে দেখাই। তো আমার ওজন এখন বেশি আছে, বেশি বলতে যে 56 কেজির মতো আছে। তো আমি এখন কিন্তু ওজনটাকে কমাবো, 53 কেজিরও নিচে নিয়ে যাব। তো দেখা যাক কিভাবে কষ্ট করে কমানো যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ব্যায়ামটাও আমি করে ফেলি, বুঝতে পারছেন? ব্যায়ামটা কিন্তু আমি একেবারে জীবন দিয়ে করি না, যে জীবন দিয়ে করলাম আমি ব্যায়াম ছাড়া আর কিছু না, তা কিন্তু না। আমি কিন্তু গল্প করতে করতে কথার ছলে ছলে একটু করে এক্সারসাইজ করে নিই। আর আমার এই ট্রেডমিলটা, আমার এই ব্যায়াম করা মেশিনটা তো ম্যানুয়াল, এটা তো ইলেকট্রিক না। একটা ইলেকট্রিক আছে, মানে কোমরে জাস্ট করার জন্য। তো কোমরে আমার প্রয়োজনও নাই, আমি করিও না, যে বেল্ট পরে নিছি, দ্যাটস এনাফ, এটাতেই কাজ হয়ে যাবে। আর তাছাড়া যখন শরীর শুকানো শুরু হয় তখন পুরো বডিটাই শুকায়, এমন না যে হ্যাঁ এই জায়গায় বডির এই অংশটা শুকাবে আর ওই অংশটা শুকাবে না, ব্যাপারটা তা না, পুরো বডি কিন্তু শুকায়। এটা আমার ক্ষেত্রে হয়, আপনাদের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, সবার ক্ষেত্রে আমি বলতেও পারবো না। কারো কারো হয়তো কোনো পোর্শনে, বডির কোনো পোর্শনে বেশি ফ্যাট থাকতে পারে, সেটা ডিফারেন্ট কেস। তবে আমার মতে যে ডায়েট চালিয়ে যেতে হবে সেম ওয়েতে ডায়েট চালিয়ে যেতে হবে। অনেকে করে কি ডায়েট করে না, ব্যায়ামও সেরকম করে না, দেখা গেছে মানে কোমর বলতে পেট মোটা, ও পেটের ব্যায়াম করতেছে। শুধু পেটের ব্যায়াম করলে তো কাজ হবে না, পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, ডায়েট ঠিক রাখতে হবে, সেভাবে রেগুলার খেতে হবে, এবং
ফুল বডি এক্সারসাইজ করতে হবে, তাহলে পেটের চর্বি কমবে। কিন্তু অনেকে শুধুই পেট নিয়ে ব্যস্ত থাকে। আমার কাছে মনে হয় কি এটা একটা অন কাইন্ড অফ ফ্যাশন, মানে পেট নিয়ে ব্যস্ত থাকা এটা অনেকের কাছে একটা ফ্যাশন হয়ে গেছে যে আমি পেটের ব্যায়াম করতেছি। আরে বাবা, পেটের ব্যায়াম বলে কোনো ব্যায়াম আছে নাকি? ব্যায়াম করতে হবে ফুল বডি। যেমন আমি এই যে হাঁটতেছি, আমার ফুল বডি একটা এক্সারসাইজ হচ্ছে। তো ব্যায়াম হয় ফুল বডি, ব্যায়াম শুধুমাত্র পেটের হয় না। তো দুশ্চিন্তায় ওজন বাড়ে, এটা কিন্তু মনে রাখতে হবে ভিউয়ার্স। আর এটা আমি আপনাদেরকে খুব বড় সড়ো করে বলতেছি, কিন্তু আমারও যখন ওজন কমে না আমিও একটু আপসেট হয়ে যাই, এই ওজন কমতেছে না, কখন কমবে? আমিও কিন্তু আপসেট হয়ে যাই। কিন্তু আমি ওই যে আপনাদেরকে বলতেছি এই কারণে যাতে আমি নিজেও এটা মানি, আমিও যাতে দুশ্চিন্তা না করি, এজন্য আমি আমার নিজেকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, মানে আমার নিজেকে বলতেছি। তো ভিউয়ার্স, আসলে দুশ্চিন্তা করা যাবে না, কারণ ব্যাপার হচ্ছে আমার ডায়েট তো ঠিক আছে, এক্সারসাইজ হচ্ছে, তাহলে আর কি চাই? আর বাসার কাজ তো আমি করি, এক্সারসাইজ যে এটাই করবো তা তো না, বাসার কাজ তো করি। যে একটু আগে ভিউয়ার্স এক বালতি কাপড় 6 তলাতে ছাদের উপরে দিয়ে আসলাম, সব কাপড় দিয়ে আসছি। আমি কিন্তু কোনো লিফটে উঠি না, বিশেষ করে যখন আমি বালতি নিয়ে ছাদে যাই, আমি কোনো লিফটে যাই না, আমি একদম স্রেফ হেঁটে উঠে যাই, তারপরে যে সব কাপড় মেলেটে দিয়ে আসি। এতে আমার একটা ভালো ব্যায়াম হয় ভিউয়ার্স। যখন আমি জব করতাম, মানে চাকরি করতাম, আমি তো 13-14 বছরের বেশি চাকরি করছি। তো যখন আমি চাকরি করতাম তখন আমি সিঁড়ি দিয়ে উঠানামা তো করছি, তো তখন সিঁড়ি দিয়ে উঠানামা করছি, এখন সিঁড়ি দিয়ে উঠানামা করতে আমার অসুবিধা কোথায়? এখন আমি কেন বাসার মধ্যে বসে থাকবো? এখন আমি ছাদে যাবো, একটু রোদ লাগাবো বডিতে, বাইরের আলো বাতাসে একটু সময় কাটাবো, সেই সাথে আমার বাসার কাজ বলতে কাপড় চোপড়গুলো মেলে দেওয়া হলো। তো ভিউয়ার্স, দেখা গিয়েছে কাপড় চোপড় কিন্তু আমি হাত দিয়ে ধুই না, কেন আমার বাসায় ওয়াশিং মেশিন আছে ভিউয়ার্স। আপনারা তো দেখছেনই, ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে আসি। মানে নিজের হাতে কাপড় খাসলে আরও ভালো ব্যায়াম হয়, তবে আমি সেটা করি না, খুব একটা দরকারও আমার হয় না, আমার যথেষ্ট কাজ হচ্ছে, বাসার অন্যান্য আদার্স কাজ তো করতেছি। তো কাপড় ওয়াশিং মেশিনেই ধোয়া হয়, আর তারপরে ওই ছাদে মেলে আসতে আমার যা একটু পরিশ্রম হয়, হে কাপড় নিয়ে উঠা ছাদে। তো ভিউয়ার্স, এগুলো টুকটাক অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি, যে এই যে আমি কাজটা করতেছি তাতে আমার মনে হচ্ছে যে আরে কিসের দুশ্চিন্তা? কোনো দুশ্চিন্তা নাই, ওজন ঠিকই কমবে। কেন কমবে না? ওজন না কমার কি আছে? ওজন কি মানে স্ট্রাইক করছে নাকি যে ও আর কমবে না? কেউ যদি কোনো ব্যায়াম সেরকম না করে, মানে ব্যায়াম যদি আমি এটা নাও করি, আমি যদি বাসায় সব কায়িক পরিশ্রমগুলো চালিয়ে যাই, তাও কিন্তু আমার ওজন ইনশাল্লাহ কমে যাবে, কারণ আমি তো ডায়েটও করতেছি এবং ক্র্যাশ ডায়েটই করি আমি, আপনারা তো দেখেন। তো ডায়েট করতেছি, সব করতেছি, তাহলে ওজন না কমার কি আছে আমাকে বলেন তো? দেখি আমার রিডিংটা, ফুট স্টেপ এখনও কাউন্ট হয় নাই, 7 মিনিটের মতো হাঁটছি, জানি না আজকে কতক্ষণ হাঁটতে পারবো, তবে চেষ্টা চালিয়ে যাই, যতক্ষণ পারি ততক্ষণ। ভিউয়ার্স, আমার ছেলে এই যে আমার ঘড়িটাতে সবসময় চার্জ দিয়ে রেখে যায়, কারণ ও জানে যে আম্মু যে কোনো সময় ব্যায়াম করা শুরু করবে, আর ও তো এখন স্কুলে, তো এই সময়টাতে আমি একটু ফ্রি ব্যায়াম করে নিচ্ছি। দেখা যায় যে ও আসলে ও এখানে নিজের কাজ করে, তখনও আমি ব্যায়াম করতে পারি, কিন্তু ওকে ডিস্টার্ব করতে চাই না, তাই সকাল সকাল ব্যায়াম করে না ওটাই ভালো। আর সকাল সকাল ব্যায়াম করলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। সকালবেলাও কি একটা হরমোন, আমি নাম বলতে পারবো না ভিউয়ার্স, একটা হরমোন সেক্রেশন হয়, যেটার কারণে সকালের ব্যায়ামটা খুব দ্রুত ইফেক্টিভ হয় বডিতে। তো সকালের ব্যায়ামটাও কিন্তু খুব ভালো, মানে সকালের দিকে যদি ব্যায়াম করা যায়, তবে একদম আর্লি ইন দ্য মর্নিং 7টা, 8টা, 6টা এরকম সময় যদি ব্যায়াম করা যায় তাহলে তো আরও ভালো। কিন্তু অত সকালে না ভিউয়ার্স, আমার হাত পাটা খুব একটা চলে না, যদিও চালাই নিলে চলবে,
চালাই নিলে ঠিকই চলবে, মানুষ পারে না এমন কাজ নাই। এর আগে আমি যখন জব করেছি তখন আমি ব্যায়াম করে জবে গেছি, এরকম ঘটনাও ঘটছে বহুবার। তো এখন জানি না বয়স বেড়ে গেল নাকি আমার, সকালবেলা হাত পা অতটা চলে না। তো যাই হোক, সকালে না হলেও সকালই আজকে আমি ব্যায়াম করতেছি। অনেক সময় ডায়েট আইটেম খাওয়ার পরে বিকালবেলা ব্যায়াম করি, কিন্তু আজকে সকালই করে ফেলতেছি। তো দুশ্চিন্তা একদম আমি করব না, দুশ্চিন্তা আমার মনে আসতেও দিব না। দুশ্চিন্তা যে করে তার ওজন কমে না, এটাই হচ্ছে আসল কথা। দুশ্চিন্তা করলেই ওজন কমবে না। আর দুশ্চিন্তা জিনিসটাই ভিউয়ার্স আসলে খারাপ, কারণ যে দুশ্চিন্তা করে তার মনে তো সবসময় খারাপ জিনিসগুলোর সেক্রেশন হয়, খারাপ হরমোন সেক্রেশন হয়, তাহলে তার তো বডির উন্নতি ঘটবে না। তো কোথায় কি হলো না হলো আমার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। সব কিছু আল্লাহর হাতে। আমি চেষ্টা চালিয়ে যাব, ইনশাল্লাহ আমার চেষ্টা চালালে সফলতা আসবেই, সেটা একদিন না একদিন আসবেই। তো আমি ব্যায়ামটা চালিয়ে যাচ্ছি ভিউয়ার্স। আপনাদেরকে কি আমি পেটের ব্যায়ামটা দেখাবো আমার এই যে ইলেকট্রিক এটাতে? আরেকদিন দেখাবো, আজকে আর দেখাবো না, কারণ পেটের ব্যায়াম নিয়ে আমি ব্যস্ত না। আর বললাম না, পেটের ব্যায়াম করাটা আমার কাছে একটা ফ্যাশন মনে হয়। তো আমি আসলে এত ফ্যাশনেবল কাজ করার মতো এখন আমার সময় নাই। এখন আমার দ্রুত ওয়েট লস নিয়ে চিন্তা করতে হবে, মানে দ্রুত আমার ওয়েট লস প্রসেসিংয়ে যা যা কাজ আছে সেগুলো চিন্তা করতে হবে। কারণ বাসার কাজের ফাঁকে ফাঁকে আমি ব্যায়াম করিনি। অনেকে বলে বাসার কাজ করি, ব্যায়াম করার সময় কেন পাবো না? শোনেন, ব্যায়াম করতে লাগে 1% সময়, 1%। তাহলে বাসার কাজের ফাঁকেও কিন্তু ব্যায়াম করা যায়। হ্যাঁ, বাসার কাজও কিন্তু ব্যায়াম, আমি বলতেছি না বাসার কাজ ব্যায়াম না, বাসার কাজ অনেক ভালো ব্যায়াম। কিন্তু বাসার কাজের ফাঁকে যদি আপনি ব্যায়াম করতে চান, সে সময় আপনি অবশ্যই পাবেন, কারণ মাত্র 1% লাগে, 1%। কিন্তু সেই 1% সময় মানুষ বের করতে পারে না, বলে যে না কোথায় পাবো সময়। সময় অবশ্যই পাওয়া যায়, যেমন এই যে আমি পেয়ে গেছি। আজকে আমার বাসায় কিন্তু অনেক রান্নাবান্না আছে, কিন্তু তারপরেও আমি যথেষ্টই ব্যায়াম করতেছি আল্লাহর রহমতে, এবং আপনাদের সাথেও মাশাআল্লাহ বক করেই যাচ্ছি। তো আমি আপনাদেরকে আজকে এই মেসেজটাই দিতে চাচ্ছি যে দুশ্চিন্তা আসলে ভিউয়ার্স ভালো না। আর রাতে ঘুমটা কিন্তু 7 থেকে 8 ঘন্টা একটা কমপ্লিট হিউম্যান বিংয়ের, মানে একটা পূর্ণবয়স্ক মানুষের অবশ্যই হতে হবে। যে কোনো অ্যাডাল্ট পার্সনেরই 7 থেকে 8 ঘন্টা ঘুম হতে হবে। কারো ক্ষেত্রে সেটা 9 ঘন্টাও হতে পারে, যেমন আমার ক্ষেত্রে অনেক সময় 9 ঘন্টাও হয়, কারণ ওয়েট লস করি, বডিটা হয়তো একটু দুর্বল থাকে, তখন ঘুমটা একটু বেশি আসে। কিন্তু ঘুম থেকে উঠে আবার আমি এনার্জেটিক হয়ে যাই। কিন্তু ঘুমটা যদি না হয় তাহলে কিন্তু এনার্জিটা আসে না ভিউয়ার্স। ঘুম একটা বড় ফ্যাক্টর। মানুষ ঘুমের মধ্যেই কিন্তু ওয়েট লসের প্রসেসিং শুরু হয়ে যায়। আপনার ওজনটা কিন্তু ঘুমের মধ্যেই কমবে। তা আপনি যদি নাই ঘুমান, তাহলে যতই ব্যায়াম করেন, দৌড়াতে থাকেন, লাভ নাই, ওইটা কাজে আসবে না। তো এই কারণে ঘুমটাও খুব জরুরি। ঘুম একদম পারফেক্ট ওয়েতে হওয়া দরকার। অনেক মানুষ রাত জেগে থাকে। হ্যাঁ, রাত জাগতে অনেক সময় আমারও ইচ্ছা করে, মনে হয় যে এই যে মোবাইলে স্ক্রল করতে থাকি আর একটু রাত জেগে থাকি, ঘুমাই একটু পরে, এরকম মনে হয়। এটা সব মানুষেরই মনে হবে, কিন্তু আপনাকে মনে করতে হবে যে না, আমাকে ওয়েট লস করতে হবে, আমাকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। সকালবেলা উঠে দেখা যাবে কি করা যায়, এখন আমি ঘুমাইনি, এটা মনে করে ঘুমাই যেতে হবে। তো এটাই হচ্ছে আসল কথা ভিউয়ার্স। আর আপনি যদি কায়িক পরিশ্রমটা ঠিক মতো চালাই যান, আমি ব্যায়ামের কথা বলতেছি না, কায়িক পরিশ্রম মানে বাসার অন্যান্য কাজ বলেন, নিজের পার্সোনাল কাজ বলেন, এগুলো যদি ঠিক মতো চালাই যাওয়া যায়, তাহলে রাতে ঘুমটা না অটোমেটিক চলে আসে। তখন ঘুমাতে না চাইলেও চোখ বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে সিস্টেম। সবসময় সিস্টেমেটিক হইতে চললে এটা পারফেক্টলি হয়। মানে ঘুম বলেন আর বিশ্রাম বলেন, অনেক সময় চোখ বন্ধ করে থাকলেও কিন্তু, আচ্ছা ঘুম আসছে না, আমি বেশ কিছুক্ষণ চোখটা বন্ধ করে থাকি, চোখটা বন্ধ করে থাকলেও কিন্তু অনেক রেস্ট হয়। আর একটা টেকনিক আছে ভিউয়ার্স, যদি চোখ বন্ধ করে থেকেও ঘুম না আসে, বারবার চোখটা খুলে যায়, তখন কি করবেন? তখন আসলে একটা বুদ্ধি আছে। কানের কাছে আপনি কোনো ইসলামিক ভিডিও হোক
বা কোনো শিক্ষণীয় ভিডিও হোক বা ডায়েট সম্পর্কিত কোনো ভিডিও হোক বা নিজে জ্ঞান অর্জনের জন্য কিছু একটা দরকার বা ইনফরমেটিভ কিছু একটা, এডুকেটিভ কিছু একটা, এরকম কিছু যদি একটা কানের কাছে ছেড়ে রাখা যায় তাহলে ওটার সাউন্ডে অনেক সময় ঘুমটা চলে আসে। তবে সাউন্ডটা আবার লাউডে দেওয়া যাবে না, কারণ লাউড স্পিচে যদি এটা হতে থাকে তাহলে হবে কি ব্রেনের মধ্যে আবার হার্ট করবে, তখন আবার ঘুম হবে না। তো একটু মডারেটেড ভয়েসে, একটু কম ভয়েসে যদি রেখে ঘুমানো যায় তাহলে কিন্তু ঘুম খুব ভালোই হয়। তো ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি যে শিক্ষণীয় কিছু একটা শিখতে শিখতে ঘুমাই গেলাম এটা কিন্তু ভালো। আর যদি শিখারও সময় না থাকে, অনেক ঘুম পেয়েছে, তাহলে তো কথাই নাই ঘুম। আর যদি কোনো কারণে দেখা যায় ঘুম হচ্ছে না, সেদিন অনেক সময় খুব বেশি ক্র্যাশ ডায়েট হয়ে গেলে আমার না ঘুম হয় না, পেটে কিছু নাই, মনে হয় একটু খাবার নাই, ঘুম আসে না। আমার ঘুমানোর সময় অনেক সময় খিদে লাগে। আপনাদেরকে কয়দিন আগে বলতেছি, গতকালই তো ব্লগ দিছিলাম যে রাতে খিদা লাগলে আমি কি খাবো। তো রাতে আসলে আমার কিছুদিন খাওয়ার কোনো প্ল্যান নাই, আর খাবো না, রাতে কিছু খাওয়ারই ইচ্ছা নাই। খুব বেশি ইচ্ছা করলে একটু 1 চামচ আইসক্রিম খেয়ে নিব, কারণ আইসক্রিম ঠান্ডা জিনিস তো ওটা ঠান্ডাটা মুখে দিলে একটা ফ্রেশনেস আসে, তখন ঘুম চলে আসবে। তো এরকম প্ল্যান আছে, আর না হলে কিছুই খাবো না। তো ভিউয়ার্স, আসলে রাতে না খেলে ইনশাল্লাহ ওজনটা তাড়াতাড়ি কমবে। আর আমি তো দিনে একবারই খাই, তো একবার খাওয়াটাই আমার জন্য ভালো। তো এইটাই আমার প্ল্যান আছে। আর ওই যে বললাম যে রাতে যদি খুব বেশি ক্র্যাশ ডায়েট করি, অনেক সময় ঘুম না আসলে দেখা যায় যে আমি কি করি, একটু পানি খেয়ে নিই। পানি খেলে অন্তত আর একটু ফ্রেশ লাগে, তখন ঘুমটা হয়তো আসবে। এটা মনে করে যে পানিটা খাচ্ছি, ও হ্যাঁ আমার তো কিছু খাওয়া হলো, এই স্যাটিসফ্যাকশনে ঘুম চলে আসে তো এই হচ্ছে অবস্থা ভিউয়ার্স। অনেক অবস্টাকল, অনেক ডিফিকাল্টি আসবে, অনেক কিছু ফেস করতে হয়। ওজন কমানো এত সহজ না যে একদম মসৃণ রাস্তা আপনি দৌড়াতে থাকলেন আর ওজন কমে গেল, ব্যাপারটা তা না। ওজন কমাতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, এগুলোকে অতিক্রম করে ট্যাকল দিয়ে এবং এগুলো মোকাবেলা করে তারপরে ওজন কমাতে হয়। তো ওজন কমানো, অনেকে বলে যে 2-3 কেজি কমানো তো খুব সোজা। 2-3 কেজি কমানো সব থেকে বেশি কঠিন, কারণ 50 কেজি যার ওজন বেশি, সে 50 কেজি কমাতে গেলে একটা দৃঢ় সংকল্প করে ফেলতে পারে, হ্যাঁ আমি করবই, কিন্তু 2-3 কেজি কমাতে গেলে না এত দৃঢ় সংকল্প করতে পারে না। তারপরে ও একটু কমছে, আচ্ছা একটু খাই, পরে বাকিটা কমাবো। দেখা যায় বাকিটা আর কমানো হয় না, আরও বাড়ে। তো অল্প ওজন যদি কমাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি ভয় পাই। যখন এখন যেরকম আমি কয়েক কেজি কমাবো, এটাতে আমার ভয় লাগতেছে, কারণ এই কয়েক কেজি কমানোর জন্য আমি মন শক্ত করতে পারবো তো। তো অল্প কয়েক কেজি ওজন কমানো কিন্তু বেশি কঠিন। তো ভিউয়ার্স, আমি প্ল্যান করেছি কোনো দুশ্চিন্তা করব না, দুশ্চিন্তা ছাড়া একদম নিশ্চিন্ত মনে আমি ওজন কমাবো। কয়েক গ্রাম কমলেও আপনাদেরকে জানাবো, যদি হাফ কেজি কমে সেটাও আপনাদেরকে জানাবো। আর ইনশাল্লাহ আমার ওজন আমি টার্গেটে পৌঁছাতে পারলাম কি না সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আমি আমার ব্যায়াম চালিয়ে যাই, ইনশাল্লাহ দুশ্চিন্তা করব না, আপনাদেরকে কথা দিয়েছি দুশ্চিন্তা ছাড়াই ব্যায়াম করতেছি, তাহলে ওজন কমতে আর বাধা কোথায়। ওকে ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ব্লগে আবার আমার ডায়েট আইটেম নিয়ে, তখন আপনাদের সাথে আরও কিছু বকবক করে নিব। তো আমার এই বকবকানি শোনার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমার লাইফ ম্যানেজমেন্টটা কিন্তু এই ডায়েটের উপরই ডিপেন্ডেন্ট। ডায়েট করে ওজন ঠিক রেখে বডি ফিট রেখে আমি আমার সংসার ভালোভাবে চালাতে পারি। তো এই যে এই মেসেজটাই আমি আপনাদেরকে দিতে চাচ্ছি ভিউয়ার্স। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।